একটি ছোট গ্রাম, চাঁদের আলোয় ভরা গভীর রাত। শরীফ, এক যুবক, খোলা আকাশের নিচে একা বসে আছে। তার হাতে আটপোড়া সিগারেট, চোখে অদ্ভুত এক শূন্যতা। সে একসময় ইমানদার বান্দা ছিল, আজ কিন্তু সবাই তাকে এড়িয়ে চলে, কারণ জুয়া, নেশা আর হারাম পথে জড়িয়ে তার সুনাম শেষ হয়ে গেছে। হঠাৎ পাশের ঘর থেকে কুরআনের মধুর তিলাওয়াত ভেসে এলো। শরীফ থমকে গেল, মনে হলো কণ্ঠটা সরাসরি তার অন্তরে ঢুকে যাচ্ছে। সে কাঁপা কণ্ঠে নিজেকে বলল, আমি তো একসময় এই কুরআন পড়তাম, এখন কেন এত দূরে চলে গেছি? মায়ের সেই পুরনো উপদেশ হঠাৎ কানে বাজল, বাবা, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না, ফিরে এসো। তার বুক ভেঙে কান্না বেরিয়ে এলো। মাটিতে পড়ে সেজদায় লুটিয়ে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি তো অনেক ভুল করেছি, তবুও যদি আমাকে মাফ করেন। সেই মুহূর্তে মনে হলো আকাশ যেন একটু উজ্জ্বল হয়ে উঠল। হৃদয়ের ভেতর অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে গেল। ভোরের আজান হলো। শরীফ প্রথমবারের মতো বহু বছর পর মসজিদে ঢুকল। গ্রামের মানুষ অবাক হয়ে তাকালো। একজন নষ্ট জীবন থেকে ফিরে আসা মানুষ আবার আল্লাহর ঘরে দাঁড়িয়েছে। নামাজ শেষে এক কিশোর এগিয়ে এসে জিজ্ঞেস করল, চাচা, আল্লাহ কি সত্যিই সব পাপ ক্ষমা করবেন? শরীফ হেসে কিশোরের মাথায় হাত রেখে বলল, হ্যাঁ রে, আল্লাহ সব ক্ষমা করেন, শুধু তোমাকে আন্তরিকভাবে ফিরে আসতে হবে। যত বড়ই গুনাহ হোক না কেন, আল্লাহর রহমত তার চেয়ে অনেক বড়। একবার আন্তরিক তওবা করলে তিনি নতুন জীবন দান করেন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করলে কি হবে জানো? কিছুই না, কিন্তু করলে তুমি আমাদের ফ্যামিলির ভিআইপি মেম্বার হয়ে যাবে। তাই দেরি না করে সাবস্ক্রাইব করো এখনই।